আমি কেঁদেছি প্রচুর। চোখের পানি মুছে দেওয়ার জন্য কেউ ছিল না। তখন বুঝলাম আমার নিজের দুটো হাত আছে। আমি কাঁদার জন্য একটা কাঁধ চেয়েছিলাম। তারপর বুঝলাম আমার মাথা নিচু করার জন্য একটা মাটি আছে। আমি ভেবেছিলাম আমি সব কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু সিজদাতে আমি আল্লাহকে পেয়েছি। এখন থেকে এই কান্না, এই অশ্রু আর কেউ না, আমার রব দেখার অধিকার রাখে। অশ্রু যদি রক্ত হয়ে ধরা দেয়, তাও যেন শুধু আমার রবই দেখেন। গাল গড়িয়ে পড়া এই অশ্রুর ফোঁটাগুলো অমূল্য, এসব মাটিতে পড়ে না, আরও সে পৌঁছায় অদ্ভুত প্রশান্তি। এর সাথে কিছুর তুলনা হয় না, হবেও না। একা হয়ে পড়েছেন, একাকিত্বকে উপভোগ করুন। একাকিত্ব আপনাকে জীবনযুদ্ধে একাকী লড়বার শক্তি জগাবে। নিজেকে নিবেদন করুন আল্লাহর কুদরতি কদমে, দেখবেন আপনার জীবন হয়ে উঠবে ভীষণ অন্যরকম। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই নিয়ামত দূর হয়ে যাওয়া থেকে, তোমার দোয়া সুস্থতা পরিবর্তন হয়ে যাওয়া থেকে। আশ্রয় চাই তোমার কাছ থেকে হঠাৎ আসা শাস্তি থেকে, তোমার সব ধরনের অসন্তুষ্টি থেকে আশ্রয় চাই। ইয়া আল্লাহ। ছোট্ট একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার আবু জাহেল বলেছিল, মোহাম্মদ তুমি বড়ই কুৎসিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ঠিক বলেছ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করে বললেন, আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ঠিক বলেছ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দুজনকেই বললেন ঠিক বলেছ। এর অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যখন কিছু দেখে তখন তার মধ্যে সে নিজেকেই দেখতে পায়। অর্থাৎ সৌন্দর্য মানুষের অন্তরে বসবাস করে। সে নিজে যত সুন্দর, অন্যকে সে তত সুন্দর করে দেখতে পায়। সুবহানাল্লাহ। যারা শুধু অন্যের ভুল দেখতে পান, এই কথাগুলো শুধুমাত্র তাদের জন্যই। মাঝে মাঝে মনে হয় না অন্তরটা পাথর হয়ে গিয়েছে কিনা? চারপাশে এত অঘটন, এত হাহাকার, অথচ অন্তর জুড়ে থাকে টেলিভিশনের হরেক রকমের শো, কিংবা ড্রামা সিরিজের ফেশিনিশান, কিংবা খেলাধুলা জগতের অহেতুক এক্সাজারেশন। প্রতিদিন কোরআন পড়ি, হাদিস পড়ি, লেকচার শুনি, অথচ কোরআনের আয়াত আমাদের সিনায় আঘাত হানে না। কি করে হানবে? আমাদের এক্সাজারেশন জুড়ে থাকে ফুটবল, ক্রিকেট কিংবা হারাম দৃশ্যের অহেতুক মাতামাতি। অন্তরটা কি তাহলে সত্যিই পাথর হয়ে গেল, নাকি পাথরের চেয়েও কঠিন কিছু? পাথর হলেও তো কিছু আশা অবশিষ্ট থাকে। ইয়া মাবুদ, আমাদের হৃদয়কে এমন পাথর করে দিও না যাতে তোমার বাণীর বিন্দুমাত্র প্রভাব পড়ে না। অন্তত এমন পাথর হোক যাতে কিনা পানি প্রবেশ করে, যা ফেটে গেলে তা থেকে পানির ফোয়ারা বের হয়, যা তোমার ভয়ে কাঁপতে কাঁপতে ধসে পড়ে। মাবুদ, পাথরের থেকেও অধম হতে দিও না। তাহাজ্জুদে উঠুন, ইয়া রহমান, ইয়া রহিম নাম ধরে ডাকতে থাকুন। ডাকুন, আরও ডাকুন, আরও ডাকুন। আপনার রব সাড়া দিবেনই ইনশাআল্লাহ। কি সাড়া দিচ্ছেন না? নিরাশ হবেন না। আবার ডাকুন, আবার ডাকুন, আরও ডাকুন। চোখের পানি মুছবেন না। পানি পড়তেই থাকুক, পড়তেই থাকুক। হাত উপরে ওঠান, বলুন, ইয়া আল্লাহ, আমার হাত শূন্য, কিচ্ছু নেই এই যে আমার হাতে। তুমি আমার হাতকে পূরণ করো তোমার রহমত দিয়ে। ইয়া আল্লাহ, আপনি তো রহিম, আপনি তো রহমান, আপনি তো সামাদ। বলুন এইভাবে। এবার আপনার রব আর চুপ করে থাকতে পারবে না। কি শুনতে পাচ্ছেন? এই তো আমার অন্তরে প্রশান্তি পাচ্ছি। এই তো আমার কষ্ট কমে যাচ্ছে। আমার বুক হালকা হয়ে যাচ্ছে। আমার কেমন যেন একটা ভালো লাগা অনুভব করছে অন্তরে, প্রশান্তি। আলহামদুলিল্লাহ। আমার অতীতের অজস্র কালো মেঘে ঢাকা অন্ধকার আকাশ আমাকে বারবার হোঁচট খাওয়ায়, পথ দেখতে দেয় না। কত শতবার উল্টে পড়ে যায়, জামা ছিঁড়ে যায়, হাড় ভেঙে যায়, রক্তাক্ত হয় কষ্টে। আবার উঠি, আবার হাঁটতে গিয়ে হোঁচট খাওয়া। ভয়ঙ্কর ভয়ঙ্কর সব তীব্র ব্যথায় খালি চোখ দুটো লুনা হয়ে গাল ভাসিয়ে দেয়। তবুও আশার বাণী আমাকে ভালো দেখায়। সে আলোয় ভর করে আমি উঠে বসি, চোখ মুছে শক্ত পেয়ে দাঁড়াই। না থামার দৃঢ় প্রত্যয়ে আবারও পা বাড়াই সামনে, চলতে থাকে। মানুষের জীবন মূলত মৃত্যু দিয়েই গড়া। আপনার প্রতিটি কর্ম ও পর্যায়ে মৃত্যুর সাথে মেলে। আপনার ঘুমও মৃত্যু, অসুস্থতাও মৃত্যু। জীবনে নতুন ধাপে পৌঁছালে আগের ধাপের মৃত্যু ঘটে। যেমন যৌবন আপনার শৈশবের মৃত্যু ঘটায়, বার্ধক্য যৌবনের মৃত্যু ডেকে আনে। আপনি জীবনের সাথে যতটুকু মেশেন তার চেয়ে অধিক মেশেন মৃত্যুর সাথে।
তারপরও আমাদের কল্পনা আমাদের মাঝে এ বিশ্বাস সৃষ্টি করেছে আমরা চিরস্থায়ী। এ কারণেই রোগ শোক নিভৃতে আমাদের ডেকে বলে, তোমার ধ্বংস অতি সন্নিকটে। হে মুমিনগণ, খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের সাদকাকে সে ব্যক্তির মতো নষ্ট করো না যে নিজের সম্পদ ব্যয় করে মানুষকে দেখানোর জন্য এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে না। সুতরাং তার দৃষ্টান্ত এরকম, যেমন এক মসৃণ পাথরের ওপর মাটি জমে আছে, অতঃপর তাতে প্রবল বৃষ্টি পড়ে এবং তা সেই মাটিকে ধুয়ে নিয়ে যায় এবং সেটিকে পুনরায় মসৃণ পাথর বানিয়ে দেয়। এরূপ লোক যা উপার্জন করে তার কিছুমাত্র দ্বারা হস্তগত করতে পারে না, আর আল্লাহ এরূপ কাফিরদেরকে হেদায়েতের উপনীত করেন না। সর্বশেষ আপনি কবে এমন একটা দিন কাটিয়েছেন যেদিন আপনার কোনো গুনাহ হয়নি? স্মরণ করতে পারেন? সাহাবীদের শুধু আমলের পরিমাণই এত বেশি ছিল যে তাদের কাউকে যদি বলা হতো আগামীকাল আপনি মারা যাবেন, অতিরিক্ত আমল করার মতো কিছু খুঁজে পেতেন না। সেখানে আমাদের গুনাহের পরিমাণ এত বেশি যে ছাড়তে বললে কোনটা আগে ছাড়বো সেই হারিয়ে ফেলি আমরা। আমার রবের সাথে লিপিবদ্ধ করার জন্য সমুদ্র যদি খালি হয় তাহলে আমার রবের কথা শেষ হওয়ার পূর্বেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে। সাহায্যার্থে অনুরূপ আরও সমুদ্র নিয়ে এলেও কোনো ব্যক্তির দুঃখের সবচেয়ে বড় কারণ কি জানেন? সে ব্যক্তির অসন্তুষ্টি। আসলে অসন্তুষ্টি হলো চাঁদের গায়ে কলঙ্ক কিংবা গোলাপ গাছের কাঁটার ন্যায়, যা কখনোই পরিপূর্ণ জীবনে শান্তির অবাধ প্রবেশ হতে দেয় না। এই সন্তুষ্টির বেড়াজাল ছিঁড়ে যেদিন বাইরে বেরোবেন সেদিন আপনার কানে আসবে ঝুলন পূর্ণিমার আনন্দ সঙ্গীত, নটরাজের আনন্দ তাণ্ডব আপনার অন্তরে আনন্দ বৃক্ষের সৃজন করবে, আর সেই গাছের এক একটা ফুল আপনার অন্তরের আঙিনায় ঝরে পড়বে। সেদিনই আপনি পাবেন অপার সন্তুষ্টি, অনাবিল আনন্দ। মানুষ বলে অনেক দোয়া করেছিলাম, কবুল হয়নি। বলি যে আপনি থামলেন কেন? থামানোর হুকুম কে দিয়েছিল? হয়তো যেদিন কবুল হতো তার আগের দিন আপনি দোয়া থামিয়ে দিয়েছেন। কবুল তো হবেই যে কোনো একভাবে। হে আল্লাহ, কষ্ট পেলে আমি কাঁদি, এর মানে এই নয় যে আমার ফয়সালায় আমি অসন্তুষ্ট, বরং আমি তো কাঁদি তোমার স্নেহ পেতে। স্নেহশীল তোমার স্নেহ যেন আমার অন্তরকে এতটাই প্রশান্তি করে দেয় যে সবর করতে আমার কোনো কষ্টই না হয়। যদি আজ সত্যিই আমার মৃত্যু হয়, আমি কি তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? যেদিন আমার মৃত্যু হয় সেদিন আমার ঘরের টেলিভিশন কতবার অন অফ হয়েছে আর কুরআন কতবার খোলা বাঁধা হয়েছে। মৃত্যুর আগের সময়টাতে কতবার আমার ঠোঁটে আল্লাহর জিকির গুঞ্জরিত হয়েছে আর কতবার অহেতুক আলাপে মৌজমস্তি করে আমি সময় কাটিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা নিশ্চয়ই অমনোযোগী ও অসাড় মনে দোয়া কবুল করেন না। আল্লাহ তাআলার সম্মুখে বান্দার বিনীতভাবে দণ্ডায়মান অবস্থা তখনই ফলপ্রসূত হয় যখন তার পূর্ণ মনোযোগ কেবল আল্লাহ তাআলার দিকে নিবদ্ধ থাকে এবং সে ডানে বামে তাকানো থেকে নিজেকে বিরত রাখে। যে তার রবের নিকট অপরাধী অবস্থায় আসবে তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মরবেও না বাঁচবেও না। আর যারা তার নিকট আসবে মুমিন অবস্থায় সৎকর্ম করে তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা। গুনাহ করি, তারপর অনুশোচনা করে তওবা করি, ফের গুনাহ করি, অনুতপ্ত হয়ে তওবা করি, আবার শয়তানের পাল্লায় পড়ে গুনাহ করি, তওবা করি, এভাবেই চলছে। আমি কি মুনাফিক? উফ, আমি আওয়াব, বারবার আল্লাহর কাছে ফিরে আসা আল্লাহর প্রিয় বান্দা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই একটা আমিন লিখে যাবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।